গেছে কালকে আমাদের 22 তারিখে। এই মিটিংয়ে আমাদের সর্বভারতীয় সভাপতি কমরেড ওষুধ ধাওয়ালে, ডাক্তার ওষুধ ধাওয়ালে তিনি উপস্থিত ছিলেন প্রথম থেকে শেষ পর্যন্ত। তিনি আজকেও আমাদের সাথে এই সাংবাদিক সম্মেলনে আছেন। তা আমি প্রাথমিকভাবে কথা বলবো, তারপরে তিনি গোটা দেশের এবং আমাদের রাজ্যের অবস্থাটা আপনাদের মধ্যে আলোচনা করেছি। আমরা আমাদের মূল বিষয় ছিল সাংগঠনিক বিষয় এবং কৃষকদের অবস্থা নিয়ে আমরা কি করে আন্দোলন গড়ে তুলব, এই বিষয়গুলো কালকের মিটিংয়ের প্রধান আলোচনা হয়েছিল। আমরা প্রথমেই শুরুতে আমাদের সম্প্রতি গত পরশুদিন যে প্রয়াত হয়েছেন প্রাক্তন বিধায়ক মাধব সাহা এবং আমাদের রাজ্য সম্পাদক বোর্ডের একজন সদস্য কৃষক নেতা গৌরাঙ্গ ঠাকুরতা গত 2-3 মাস আগে প্রয়াত হয়েছিলেন। এই স্মরণে আমরা প্রথম আলোচনা সুপ্রস্তাব নেই। এরপরে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা গত রাজ্য কমিটির মিটিংয়ের পর থেকে প্রয়াত হয়েছেন তাদের স্মরণে আমরা সুপ্রস্তাব নিয়ে আমাদের সাংগঠনিক কাজ শুরু করি। প্রথমেই আমাদের সভায় সভাপতি কমরেড ওষুধ ধাওয়ালে তিনি সর্বভারতীয় কৃষক আন্দোলনের পরিস্থিতি এবং সংযুক্ত কিষাণ মোর্চার যে বিভিন্ন কর্মসূচি এবং দেশের কৃষকদের উপর যেভাবে মোদী সরকার একের পর আন্দোলন সংগঠিত করেছেন তার বর্ণনা এবং আমাদের সংগঠনকে কিভাবে ত্রিপুরা রাজ্যে আমরা এগিয়ে নিয়ে যাব সর্বভারতীয় সংগঠনের একটি অঙ্গ হিসাবে। এখানে আমাদের কৃষক সভার 2টি উইং আছে, সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটি আর ত্রিপুরা গণমুক্তি পরিষদ, তারাও আমাদের সর্বভারতীয় কমিটির দ্বারা অনুমোদিত একটি সংগঠন। দুইটাকে মিলিয়েই আমাদের রাজ্যের এই কৃষক আন্দোলন। গণমুক্তি পরিষদও সম্পাদক সহ সমস্ত নেতৃত্ব কালকের সভায় উপস্থিত ছিলেন। এটি আমাদের পদ্ধতি। এখানে যে আলোচনাটা আমরা হয়েছে আমি সংক্ষেপে বলব। রাজ্যের কৃষকদের অবস্থা সবচেয়ে ভয়াবহ গত 8 বছরে, এই মার্চে 8 বছর হবে। কোনো বিএলডব্লিউ স্টোরে গিয়ে কৃষকরা সার পায় না, বীজের কোনো জায়গায় কোনো দেখা নেই। জলসেচ যে শুরু থেকেই যে অবস্থা হয়েছিল তার প্রতি বছরেই তার অবনতি হচ্ছে। কৃষক একটা বিরাট অংশ ফসল করা ছেড়ে দিয়েছে, লাভ হয় না। ঋণের ভারে লুচ্ছ, কোনো ব্যাংক থেকে সহজ সত্য যে ঋণের ব্যবস্থা ছিল 4% সুদে, এটা নেই। এখন কৃষকদের এই যে মাইক্রো ফিন্যান্স যেগুলো আছে, এই গজিওটা আছে আমাদের রাজ্যে প্রায় 100-র উপরে সংস্থা আছে, তার চক্রবৃদ্ধি হারে সুদ এবং এই থেকে নিয়েই কৃষককে ঋণের ভারে জর্জরিত। কৃষক ধান কেনা 2 মাস পরে শুরু করেছে, তারপরও এটা আপনাদের মিডিয়াতে এসছে, কৃষকরা গিয়ে ধান জমা দিতে পারছে না। কালকে একটা খবরের কাগজ খবর করেছে যে ধান কেনা কমিয়ে দিয়েছে আর রেশনের চাল আসছে বাইরে থেকে। এটা কেমন কথা? বলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে আমাদের সাংগঠনিক বিষয় তো আছে, যে সবচেয়ে বড় কাজ হইল আমাদের এই কৃষকের সমস্যা নিয়ে আমরা আন্দোলন করেছি। এখন স্থানীয় স্তরে এবং রাজ্য স্তরেও এই আন্দোলন সংগঠিত করার জন্য আমাদের কালকে সিদ্ধান্ত হয়েছে। আমরা আগামী 1 মাস সময়ে গোটা রাজ্যের সমস্ত বিএলডব্লিউ স্টোর, সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচারাল অফিস, সেক্টর অফিসগুলোতে আমাদের বিক্ষোভ হবে। আর বিধানসভার আগামী অধিবেশন, বাজেট অধিবেশন, যেখানে নীতি নির্ধারণ সবচেয়ে বেশি করে হয় বাজেট হবে, বাজেট অধিবেশনে আমরা বিধানসভা অভিযান করব এবং এতে 3টি সংগঠন আমাদের সারা ভারত কৃষক সভা, গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরা ক্ষেত মজুরি ইউনিয়ন। তারিখটা আমরা চূড়ান্ত করিনি, কারণ তাদের সঙ্গে একটু কথা বলে চূড়ান্ত করবো।
কিন্তু এটা হবে, এটা আমরা সিদ্ধান্ত কালকে নিয়েছি। আর এত আক্রমণ সন্ত্রাস এখনো আছে, 10 থেকে 12খানি রাবার বাগান বিলোনিয়া উদয়পুরে পড়িয়ে দিচ্ছে। গতকালকে রাত্রেও এরকম একটি ঘটনা ঘটেছে, জুলাই মাসে গেছে। বলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে কৃষকের এই যে ফসলের উপর আক্রমণটা, এটা তার উপর আক্রমণ এসে আরো খারাপ। তাহলে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা এটাই বলবো যে আমাদের কৃষক সভার সভ্য সংগ্রহ, কৃষক সভার সম্মেলন, কৃষক আন্দোলন তৈরি করার কাজ আমাদের করতে হচ্ছে। কিন্তু আমরা বলবো যে আমাদের সাফল্য হল এই বছর আমরা সভ্য সংগ্রহ করেছি 901টি আমাদের প্রাথমিক কমিটি সারা রাজ্যে। গণমুক্তি পরিষদ করেছে 600-র উপরে প্রাথমিক কমিটিতে। গত বছর আমাদের মেম্বারশিপ হয়েছিল 1,29,000। এখন পর্যন্ত কৃষক সভার মেম্বার হয়েছে 1,52,000। এপ্রিল মাস পর্যন্ত আমাদের সময়। গণমুক্তি পরিষদের গত বছর মেম্বারশিপ হয়েছিল 50,000। এই বছর এখন পর্যন্ত তারা মেম্বারশিপ করেছে 87,000। তাতে বোঝা যায় 89 বলে এই জায়গায় দাঁড়িয়ে যে মানুষ আগ্রহ দেখাচ্ছে কৃষক আন্দোলনের আমাদের নেতৃত্বে যে হচ্ছে তাতে সফল। এবং এতে আমরা একটা প্রাথমিক অনুমান করেছি এবার আমাদের রাজ্য কমিটি, জেলা, মহকুমা, স্থানীয় কমিটি থাকবেনই, 9,500-এর উপরে কর্মী নেতা এই সভ্য সংগ্রহ অভিযানে আমরা অংশগ্রহণ করেছি। তাতে এই সাফল্য এসেছে। তাই কৃষকরা একটা নতুন দিশা নিয়ে কাজ করতে চায় এবং এর মধ্যে আমরা আমাদের জেলা সম্মেলন পর্যন্ত করেছি। 901টি প্রাথমিক সম্মেলন হয়েছে, 199টি আঞ্চলিক কমিটি হয়েছে এবং 23টি মহকুমা কমিটি হয়েছে, 8টি জেলা সম্মেলন আমরা সমাপ্ত করেছি। রাজ্য সম্মেলন আমরা বিভিন্ন কারণেই করতে পারিনি। আমরা কালকেই সিদ্ধান্ত নিয়েছি আগামী আগস্ট মাসে, মাঝে বৃষ্টির সিজন, আমরা আমাদের রাজ্য সম্মেলন আগরতলাতে করব। চূড়ান্ত বিষয়টা পরবর্তী সময়ে ফাইনাল হবে। এবং এই হলো আমাদের সাংগঠনিক অবস্থাটা। আমি এখন বলবো আমাদের সভাপতি অশোক ধাওয়ালে, ডক্টর অশোক ধাওয়ালে